মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের। বেঁধে দেওয়া হলো সময়সীমাও। যদিও পরিষেবার ক্ষেত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিশেষ উদ্যোগ অভয়া ক্লিনিক শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই নির্দেশের পর কোন পথে এগোয় তাদের প্রতিবাদ, এখন সেটাই দেখার। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের এই নির্দেশে আলোড়ন পড়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে। এই পরিস্থিতিতে কাজে যোগ দিলে আন্দোলনে কী প্রভাব পড়বে জানিয়েও থাকছে সংশয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা কাজে ফিরবেন কিনা সেই বিষয়টি অবশ্য এখনই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়নি। উল্লেখ্য, আরজিকরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সোমবার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুও হয়েছে। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। এদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাম্প করে জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক চলছে। সেখানেই আউটডোর পরিষেবা পাচ্ছেন হাজার হাজার মানুষ। রক্তদান শিবিরের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এই পরিষেবা চালু হয় 5ই সেপ্টেম্বর থেকে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী আসছেন ক্যাম্পে। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগী দেখছেন। জুনিয়র ডাক্তাররা জানান, বিচারের দাবিতে লাগাতার আন্দোলন কর্মবিরতির মাঝেই রোগীদের পরিষেবার কথা মাথায় রেখে তাদের এই প্রয়াস। যদিও পরবর্তীতে আন্দোলন কোন পথে যাবে সে বিষয়ে এখনো স্পষ্ট করেননি জুনিয়র চিকিৎসকরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তরফ থেকে আমাদের এখানে অভয় ক্লিনিক শুরু করা হয়েছে। আর আমরা সবাই জুনিয়র ডাক্তাররা যারা আছি তারা তো সবাই এখানে উপস্থিত আছে। তার সাথে সিনিয়র ডাক্তাররাও আমাদেরকে সাহায্য করছে। আর পেশেন্টকে যতটা সম্ভব আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার সাথে রোগী পরিষেবাও চালু রাখার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আজকেও চলছে এবং এটা এখন আমরা চালিয়ে যাওয়ারই চেষ্টা করব। এর পাশাপাশি আউটডোরের সাথে সাথে আমাদের এই বাইরের আউটডোরটাও চলতে থাকবে জুনিয়র ডাক্তারদের দ্বারা পরিচালিত। এছাড়া আমাদের এমার্জেন্সি সার্ভিসও খোলা আছে, তাও চলছে। কিন্তু এই প্রতিবাদ এবং সেটা এখন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিক বিচার কিছু পাচ্ছি বা আশ্বস্ত হচ্ছি যে বিচার সঠিক পথে চলেছে। অন্যদিকে আন্দোলনকে সমর্থন করে রোগী পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ রোগীর আত্মীয়দেরও। একটু হেল্প হচ্ছে আর কি, একটু ভালো এখানে থাকার কারণে। প্রতিবাদ হচ্ছে সাধারণ মানুষের কথা বলেই তো বলেছে। হ্যাঁ, আমাদের কি সুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে অবশ্যই। একদিকে সুপ্রিম নির্দেশ, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোন পথে যায়? কর্মবিরতি তুলে ফের মূল ক্ষেত্রে কাজে যোগ দেবেন কি জুনিয়র চিকিৎসকেরা? সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।